আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো সকাল সকাল বারান্দা থেকে ভিডিওটা শুরু করলাম। মাশাআল্লাহ, আমার বরবটি গাছে খুব সুন্দর 4-5টা বরবটি হয়েছে। কয়েকটা বড়ই হয়েছে, আবার কয়েকটা মাঝারি সাইজের, আবার কয়েকটা ছোট। সুন্দরই লাগে বারান্দার বাগানে বরবটি গাছে বরবটি ঝুলে আছে। এই বরবটিগুলো বড় জাতের, অনেক বড় হয়। তো আমি এদিকে গাছে পানি দিয়ে নিচ্ছি। তো কয়দিন বাসায় ছিলাম না, এজন্য পানি দেওয়া তেমনভাবে হয়নি। তো বৃষ্টি আসছে, তাই পানি না দিলেও সমস্যা নাই। বৃষ্টি আসলে তো এমনি গাছ ভেজা থাকে, তবে রোদ উঠলে আবার কিছু কিছু গাছের গোড়া শুকিয়ে যায়। মাশাআল্লাহ, পত্তলিকা গাছে হলুদ রঙের ফুল ফুটেছে। হলুদ রঙের ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। এরপর এখন নাস্তা বানাবো। তো আটা সিদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিলাম, বলক আসার পর একটু লবণ দিলাম, তো তেল দিয়ে দিলাম, এখন আটাও দিয়ে দিব। তো আটাগুলো আমি ঢেলে দিচ্ছি। তো আটা সিদ্ধ করে ভালোভাবে মুথে নিয়েছি। এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর ভেজেও নিচ্ছি। তো হালকা তেল দিয়ে উল্টে পাল্টে দুইটা রুটি ভাজবো। এই তো দুইটা রুটি ভাজলাম। আর গরুর মাংসের তরকারি ছিল, ওটা গরম করে তো 2 মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো ওদেরকে এখন খাইয়ে দিব। তো ওরা তো চলে গেল, এখন আমি একটু হালুয়া বানিয়ে নিচ্ছি। ওর বাবার জন্য একটু হালুয়া দিয়ে নাস্তা দিব। হালকা লাল করে ভেজে নিলাম। এখন পুড়ে যাতে না যায়, এজন্য একটু পানি দিলাম প্রথমেই, এরপর লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন অল্প করে হালকা চিনি দিব, বেশি চিনি দিব না। আর তো দারচিনি, এলাচ, লং এগুলো দিয়ে দিব। তো এরপরে ঘি দিয়ে দিলাম। তো আরেকটু দিয়ে দিলাম। সুজির হালুয়াটা আবার ঘি না দিলে মজা লাগে না, ঘিটা দিলে খুব ভালো লাগে খেতে। তো নাড়াচাড়া করে হালুয়াটা রান্না করে নিলাম, কারণ তলানিতে লেগে যায়, সামনে দাঁড়িয়ে নাড়াচাড়া করে রান্না করতে হয়। এরপর প্লেটে ছড়িয়ে রাখছি আর কি, একটু ঠান্ডা হওয়ার জন্য। এরপর কেটে রাখবো। আর এই তো দুধ চাল করে নিলাম। অনেকগুলো হাঁড়ি পাতিল প্লেট বাটি হয়েছিল, ওগুলো ধুয়ে নিলাম। আর আজ তো অনেক দিন বাসায় ছিলাম না, 4-5 দিন। তো 4-5 দিন বাসায় না থাকলে ঘরের অবস্থা অনেক খারাপ হয়ে যায় ধুলোবালিতে। যেহেতু সব কিছু লাগানোই থাকে, তারপরও ধুলো হয়ে যায়। তো পুরো রান্নাঘরের জিনিসপত্র সরিয়ে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর আমার যে রাইস কুকারটা, এটা এখানেই রাখবো, এখানে রেখেই রান্না করব। তো এখানে যা যা ছিল ওগুলো সরিয়ে ফেললাম আর রাইস কুকারটা রাখলাম। আর চামচের এগুলা এই সাইডে রাখলাম। তো
তো হাঁড়িগুলো আমি ধুয়ে নিব। তো কয়েকটা ধুইলাম, 4টা তো ধুয়ে এরপর শুকাবো। তো এগুলো আর কি ধুলো পড়ে আছে। তো আজকে বেশি রান্না বাড়ার চাপ নাই, অনেক মানে কয়েক আইটেমের তরকারি আছে রান্না করা। আমার ভাই বউ কালকে আসার সময় দিয়ে দিছিল। তো এখন শুধু ভাত রান্না করব, একটু ডাল রান্না করে নিলাম। তো ভাতটা বসালাম আর ডালটা হয়ে গেছে। তো পোয়া মাছের তরকারিটা আমি গরম করে নিচ্ছি, আর ইলিশ মাছের তরকারিও আছে। এরপর রাইস কুকারগুলো আমি ভালোভাবে ধুয়ে এরপর বিছানার উপর রেক্সিন বিছিয়ে আমি মেলে মেলে দিলাম শুকানোর জন্য। আর পুরো ঘরটাই পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর মানি প্লান্টের গাছটা আমি একটু ঘরে এনে রাখলাম, মাশাআল্লাহ খুব সুন্দরই লাগে মানি প্লান্ট গাছ। তো বারান্দায় রাখি, আবার মাঝে মাঝে ঘরেও এনে রাখি। আর এই গাছটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, এটাও ঘরে রাখা যায়, মাঝে মাঝে আবার বারান্দায় রাখি। আর নতুন একটা গাছ লাগালাম ছোট্ট একটা মগের মধ্যে। এটা আরেকটা মানে ছোট একটা মগে ছিল, ওটা ফেটে গেছে, তাই এই মগটার মধ্যে লাগালাম। এই গাছগুলো রাখলে ঘরের ভিতরে খুব সুন্দর লাগে। আর পুরো বারান্দাটা আমি ধুয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো বৃষ্টি হয়েছিল, এখন আবার বৃষ্টি থেমেও গেছে, ওই তো এখনও পড়তেছে। তো মেয়েদের স্কুল ছুটি হয়ে গেছে, ওরা এখনই চলে আসবে। তো অনেক বৃষ্টি হয়েছে। তারপর ওরা আসার পর ওরা ফ্রেশ হলো, এখন খেয়ে দিয়ে নিব দুপুরের খাবারটা, এখন বিসমিল্লাহ বলে খেয়ে নেব। এরপরে সন্ধ্যার পর আবার ভিডিওটা অন করলাম। তো মেয়ে রাইস কুকার ওখানে সেট করেছি দেখে বলতেছে ও নুডলস রান্না করবে। তো সন্ধ্যা জানালাগুলো সব লাগিয়ে দিলাম, আর না হলে মশা দিয়ে ভরে যায়। তো মেয়ে দিক দিয়ে নুডলস রান্না করার জন্য যা যা লাগবে সব রেডি করে নিচ্ছে। তো গাজর মটরশুঁটি এবং ক্যাপসিকাম এগুলো আমি বের করে দিলাম, এখন এগুলো অল্প অল্প করে বের করে নিবে। আর ডিম ফাটিয়ে নিচ্ছে। তারপর নুডলসের জন্য সব কিছু রেডি করে নিয়েছে, এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি আর নুডলসগুলো প্যাকেট থেকে বের করে নিয়ে প্লেটে রাখছে। আর মশলা, ডিম সব কিছু রেডি করে নিয়েছে। আর হাঁড়িতে এই তো পানি দিয়ে দিবে। পানি দেওয়ার পর এখন নুডলসটাও দিয়ে দিল। আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম, কারণ মটরশুঁটিটা নুডলসের সাথে একটু সিদ্ধ হয়ে যাবে। এরপর নুডলসটা সিদ্ধ হওয়ার পর জালিতে ঝরিয়ে রাখছে। এখন প্রথমে ডিমটা ভেজে নিবে আলাদাভাবে, ভেজে উঠিয়ে নিয়ে এরপর নুডলসটা রান্না করে নিবে। পরে ডিমটা যখন নুডলসটা হয়ে যাবে তখন নুডলসটা মিশিয়ে দিবে ডিমটা নুডলসের সাথে। এরপর ডিমটা ভেজে নিয়ে বাটিতে উঠিয়ে নিয়েছে। এখন প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিটা দিয়ে দিল। তারপর ক্যাপসিকামটা তো বললাম পরে দিতে, ভুলে আগে দিয়ে দিয়েছে, পরে আমি উঠিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা আগে দিলে বেশি সিদ্ধ হয়ে যায়, নামানোর আগে দিলে তাহলে সবুজ এটা থাকে। তো গাজর আর পেঁয়াজ এগুলো নেড়ে চেড়ে তো এখন ক্যাপসিকামটা দিয়ে দিল। তো ওটা ভাজা শেষ। তো
অনেকগুলো সসও দিয়ে দিয়েছে। সসটা ছিল বানানো সস, ঘরে বানিয়েছিলাম, বাসায় বানিয়েছিলাম। এরপর মশলাটা অর্ধেকটা দিয়ে দিল, বাকিটা আবার নুডলসের সাথে দিবে। তো নুডলসের আয়োজনটা ছোটো মেয়ে করেছে আর রান্নাটা করতেছে বড় মেয়ে, দুজন মিলে ভাগাভাগি করে। তো এরপর মশলাটা ভেজে নিয়ে এখন সিদ্ধ করা নুডলসটাও দিয়ে দিল, আর বাকি মশলাটাও যেটা রাখছিল ওটাও দিয়ে দিছে। এখন ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে নুডলস রান্না। তো ওরা নুডলসটা যেমন মজা করে খায় তেমন অনেক শখ করে রান্নাও করে। তো এরপর ছোটো মেয়ে আবার বড়ো মেয়ে তো রান্না করে চলে গেছে। ছোটো মেয়ে এখন সুন্দর করে বাটিতে বাটিতে বেড়ে নিয়েছে। এরপর আবার চাও বসিয়েছে রাইস কুকারে, তো চাটা ওই বানিয়েছে। তো এরপর নুডলসটা আমরা খেয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ নুডলসটা খুব মজা হয়েছিল। কালারটা অনেক সুন্দর হয়েছে। এরপরে চাও বানিয়ে নিয়ে আসছে, তো ওই ছোটো মেয়ে বানিয়েছে চা। চা নাস্তা নুডলস খাওয়ার পর আবার কতগুলো বের হয়েছে, তো এগুলো এখন আবার ধুয়ে নিচ্ছি। এরপর রাতের জন্য রাইস কুকারে কয়টা ভাত বসালাম। অল্প করে এই রাইস কুকারে ভাত রান্না করতে অনেক ভালো, এজন্য ভাতটা রান্না করে নিচ্ছি। আর ডিম আনা হয়েছে, তো ডিমগুলো ধুয়ে নিব। এখন একটু ভিজিয়ে রাখছি, ভিজাবো এবং সাবান দিয়ে ধুয়ে ভালো করে এরপর জালিতে ঝরা দিয়ে রাখবো। এদিকে ধোয়া পাকলি করতেছি, ওদিক দিয়ে ভাতটাও বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখন ডিমগুলো আমি সাবান দিয়ে ধুয়ে উঠিয়ে রাখবো, জালিতে ঝরা দিয়ে রাখবো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।